যদি বাপের বেটা হবে, তুমি যদি বাপের বেটা হবে, যদি ইঁচুরের বাচ্চা না হবে, তুমি কি বলেছিলে? তৃণমূল যারা করে এই কলকাতার বুকে দাঁড়িয়ে রাজপথে সব চোর 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 চোর, একবার না দর্শকদেরকে বল তাতেই দিল চোর চোর চোর। তাহলে তৃণমূল যারা করে চোর চিৎকার করে রাজপথে বলেছিল। তারপরে কি বলেছিল? তৃণমূল যারা করে তারা মুসলমানদের হলে তার জানাজা পড়া যাবে না বলেছিল। এই কাসেম সিদ্দিকী তার চাচা ইব্রাহিম সিদ্দিকীর যখন মাথা ফাটিয়ে দিল, জঙ্গিপাড়া থানার পুলিশ বদবদ বদবদ করে রক্ত বেরোচ্ছে, এই কাসেম সিদ্দিকী কি বলল? পুলিশকে দেখে নেবো, তৃণমূলকে দেখে নেবো। কি এমন কাসেম সিদ্দিকীর যোগ্যতা আছে যে সরাসরি রাজ্য সম্পাদক হয়ে গেল? ওখানকার জেলা সভাপতি তৃণমূলের, তিনি বলছেন রাজ্য করেছে, কি করব কি করব। বিজেপির সভাপতি হুগলি জেলার বলছে এটা হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি। আর আমি বলছি কাসেম সিদ্দিকী যে তৃণমূলে যোগদান করলো তৃণমূলটাকে পয়মান করার জন্য। 10 বছর ধরে উনি ফুরফুরার নাম ভাঙিয়ে কি করছিলেন? কচু ছিঁড়ছিলেন হ্যাঁ মানুষের জন্য, নাকি নিজের আখের কোজাচ্ছিলেন? এবং আর একটা কথা বলি, এক ফুল দো মালি, এক ফুল দো মালি একটা সিনেমা আছে। আজকে ওদের ঘরের একটা এইট ফেল তোহা সিদ্দিকী, সে রাজনীতিতে যোগ দেয় না, কিন্তু রাজনীতির সুযোগ সুবিধা সব নেয়। তার কথাই নাকি ফিরাদ হাকিম উঠে বসে, তার কথাই নাকি সেনাসিস উঠে বসে, মানে তার কথাই নাকি মমতা উঠে বসে। আবার উনি অভিষেক ব্যানার্জিকে বরের টুপিও পরাতে গেছিলেন। আবার উনি বলেন যখন নওশাদ সিদ্দিকী দাঁড়ালো, আমাদের বংশে কেউ রাজনীতি করে না, রাজনীতি হবে না, ডায়লগ দিলেন। সেই তোহা সিদ্দিকী কিরকম খেলা খেলে? গোস্ত হারাম সুরুয়া হালাল, অর্থাৎ রাজনীতি করব না কিন্তু রাজনীতির সুযোগ সুবিধা নেবো, সবুজ আলো গাড়ি নেবো, সিকিউরিটি নেবো, টাকা লুটবো, উন্নয়নের পরিষদের নামে টাকা লুটবো, ফুরফুরা উন্নয়নের নামে টাকা লুটবো, বিভিন্ন জায়গাতে টাকা লুটবো, অর্থাৎ গোস্ত হারাম সুরুয়া হালাল, এই নীতি নিয়ে চলছিলেন, এই নীতি নিয়ে চলছিলেন। এবং তৃণমূলের শ্বাস পর্যন্ত খেয়েছে। আর যখন নওশাদ সিদ্দিকী ওখানে নতুন দল আব্বাস সিদ্দিকী রাজনীতির দল করলো, তাহলে আব্বাস সিদ্দিকীও রাজনীতি যোগ দিয়েছে প্রথম, এবং নওশাদ সিদ্দিকীও যোগ দিয়ে দিল, দুটো হলো। আর তোহা সিদ্দিকী গোস্ত হারাম সুরুয়া হালাল, রাজনীতির রস নেবো, খাবো দেবো, কিন্তু আমি কোনো যোগ দেবো না, এরকম ধরনের। এই কাসেম সিদ্দিকী কে আমি প্রশ্ন করতে চাই, 28 বছর ধরে তোমার ফুরফুরার নাম ভাঙিয়ে যে সমস্ত হুজুর খেজুররা যে জলসা করে না বেড়ায়, তাহলে মানুষের জন্য করে না, এরা নিজেদের আখের গোছানোর জন্য, এরা নিজেদের পকেটে পড়ার জন্য, তাদের আওলাদদের পেছন পেছন ঘোরার জন্য, মুড়ি খাবার জন্য, নিজেদের পেট সংসার চালানোর জন্য করতেন।